গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের গল্পগুলোর নতুন আরও একটি এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বেশ কয়েকদিন ধরে এই মেঘলা আর বৃষ্টি একেবারেই যাচ্ছে না, আর ভালো লাগছে না জানেন। বিশেষ করে এই যে বাড়িতে বাচ্চা থাকলে জামা কাপড়গুলো নিয়ে যে কি সমস্যা হয়, তো জামা কাপড়গুলো শুকালেও মনে হচ্ছে যেন ভেজাই রয়েছে, এমন ঠান্ডা ঠান্ডা একটা ভাব হয়ে রয়েছে। আর আমাদের প্রত্যেক দিনের এই একই সংসারের কাজগুলো এত একঘেয়ে হয়ে গেছে, তবে কি করে তাড়াতাড়ি করা যায় সেই উপায়টাই আমি বের করেছি। বেশ কয়েকটি অভ্যাসের মধ্যে দিয়ে চললে খুব তাড়াতাড়ি সংসারের কাজগুলো হয়ে যায়। আর আমার তো বাচ্চা আছে, যত তাড়াতাড়ি কাজ হয় ততই ভালো। রাতের দিকটা আমি সমস্ত বাসন মেজে রেখে দিই, আর রান্নাঘরটা তো আমি ক্লিন করি রাত্রিবেলা। তবে সকালবেলা ওই যে সিঙ্কের পাশে যে বাসনগুলো থাকে, মাজা বাসনগুলো, ওগুলো আমি ভালো মতন করে আগে গুছিয়ে নিলাম। রান্নাঘরে ঢুকে এটাই আমার প্রথম কাজ হয়, যে বাসনগুলোকে গুছিয়ে এক জায়গায় রেখে দেওয়া। মানে ওই যে বাসনের যে বাস্কেটটা রয়েছে, ঝুড়িটা রয়েছে, ওটার মধ্যেই রেখে দিই। খুব ইচ্ছা যে বাসনের একটা র্যাক কিনবো, খুবই সুবিধা হয় জানেন বাসনগুলো গুছিয়ে রাখতে, এদিক ওদিক ছড়িয়ে থাকে না। তবে কবে কেনা হবে জানি না, দেখা যাক। যাই হোক, এরপরে আমি বাসনগুলো গুছিয়ে রেখে ভালো করে রান্নাঘরে এই স্ল্যাবগুলো মুছে নিই, মানে যেটা টপ কাউন্টার বলে, টপ কাউন্টারটা মুছে নিই। কারণ রাতের বেলা মোছা হলেও ওই বাসনের যে জলগুলো সেগুলো তো এখানে পড়ে, তো সেই কারণে জল টল ভালো করে মুছে নিয়ে তারপরে আমি রান্নাটা বসাই, তাতে করে রান্নাঘরটাও দেখতে পরিষ্কার লাগে। সকালে আমি ভাতটা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করতে থাকি, মানে যেটুকু টাইম আর কি ভাত রান্না হয় সেটুকু টাইমে বেশ আমার অনেকগুলো কাজ হয়ে যায় কিন্তু। তো আমি যে চালটা ধুলাম সেই জলটা আমি আলাদা করে রেখে দিয়েছি, সেই জলটা এখন আমি গাছগুলোতে দিয়ে দেব। গত দুদিন ধরে যে খুব বৃষ্টি হচ্ছে তা নয়, গত দুদিন ধরে দেখছি মেঘলা হয়ে রয়েছে, মানে বৃষ্টিটা খুব হচ্ছে না, তবে মেঘলা ভাবটা রয়েছে। আর বৃষ্টি না হওয়ার কারণে কিছু কিছু গাছের গোড়া শুকিয়ে গেছে, যেগুলো শুধু শুকিয়েছে সেগুলোতেই জল দেব, বাকি যেগুলো ভেজা রয়েছে সেগুলোতে কিন্তু আমি ওই চাল ধোয়া জলটা দেব না। তো কিছু কিছু গাছ আছে না, ভীষণ তাড়াতাড়ি গোড়া শুকিয়ে যায় আর ওরা জলটা বেশি নেয়, ওই কারণে ওই গাছগুলোতে না প্রায় প্রতিদিনই জল দিতে লাগে। যেমন এই যে লেমন গ্রাসটা রয়েছে, এটার গোড়া খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। সকালের দিকটা বাসি কাজগুলো আমি তাড়াতাড়ি করে নিয়েছি, ঘুম থেকে উঠেছি তো অনেকটা সকালে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপর জামা কাপড় কাচাকাচি যা ছিল সমস্তটা করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি জামা কাপড়গুলো মেলে দেব, মানে এখান থেকে তো কিছু জামা কাপড় সরিয়ে রাখলাম আগেই, আমি যেগুলো মোটামুটি শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে রেখে দিলাম। আর বেশ কিছু জামা কাপড় না পুরোপুরি শোকায়নি, মানে যেগুলো হালকা ভেজা সেগুলো আমি নিচে মেলে দিয়ে আসলাম। মানে নিচে আমার শ্বশুরমশাই শাশুড়িমা যে ঘরটিতে থাকে সেই ঘরটির খাটে না স্ট্যান্ড আছে, তো ওই স্ট্যান্ডগুলোতে দিয়ে দিলে কি বলুন তো, ঘরে তো মোটামুটি সারাক্ষণই ফ্যান চলে, তো ফ্যানের হাওয়ায় ভালো মতন করে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। এদিকে যে ভাতটা বসিয়ে দিয়ে গেছি, ভাতটা এখনও হয়নি, আর একটু হবে। আর ভাতটা হয়ে গেলে আমি ডিম সেদ্ধ বসিয়ে দেবো ইন্ডাকশানেই, যেহেতু ওই যে আমার গ্যাস ওভেনে এখন রান্না হচ্ছে না আর কি, সিলিন্ডার নেই বলে। আর নিচে শাশুড়ি মা ডাল নিরামিষ তরকারিগুলো তো করেন, উনি তো দেবেনই। তো এদিকে মাছ আনা হয়েছে, আমার বর মাছ এনেছে, মাছগুলোকে আমি এখন ভালো করে ধুয়ে আমি সমস্ত কিছু রেডি করে রাখবো মাছটা রান্না করার জন্য। তবে মাছটা আমি এখন রান্না করব না, এখন তো মিছরি ঘুম থেকে ওঠেনি, আর মিছরি ঘুম থেকে ওঠার আগে আমি সবটা কমপ্লিট করে নিই, মানে রান্নার এদিকটা। মিছরি ঘুম থেকে উঠলে ওকে আমাকে ফ্রেশ করাতে হয়, খাওয়াতে হয়, তখন ওর কাজগুলো করার পরে সকালের খাবারটা ওকে খাইয়ে দেওয়ার পরে তারপরে আমি মাছটা রান্না করব। তো তখন যাতে চটজলদি মাছটা রান্না হয়ে যায় সেই কারণে আমি সবটা গুছিয়ে রেখে দেবো, এমনকি মাছের যে মশলাটা সেটাও করে রেখে দেবো। মাছের জন্য আলু আমি কেটে রেখেছি অলরেডি। তো এগুলো করে রাখলে কি বলুন তো, মিষ্টিকে খাওয়ানোর পরে ওকে স্নান করানোর আগে পর্যন্ত যেটুকু সময় পাই সেটুকু সময়ের মধ্যে কিন্তু আমার মাছটা রান্না হয়ে যাবে। আমি এখন ভাতটা নামিয়ে দিয়ে ডিম সেদ্ধ বসালাম, আর ডিম সেদ্ধ হতে তো কিছুটা সময় লাগবে, আর সেই সময়ের মধ্যে কিন্তু আমার এদিকে বেডরুমটা পরিষ্কার হয়ে যাবে। তো আজকে ভাবছি একটু টুকটাক আমি ডাস্টিং করব, কারণ হচ্ছে দেখছি এদিকটাতে একটু ঝুল পড়েছে। তো ওই ডিম সেদ্ধ হতে হতে মানে আমার বরের খাবার পাঠাতে হবে, আর তার আগে পর্যন্ত কিন্তু আমার এই টুকটাক ডাস্টিংগুলো হয়েই যাবে। সেই জন্য আমি তাড়াতাড়ি করে ডাস্টিংটা করে নিচ্ছি, মানে জাস্ট এইটুকুই করবো। আর এই জানালার ধারে এগুলোতে দেখলাম একটু ধুলো পড়েছে, সেই জন্য একটু পরিষ্কার করে দিচ্ছি। আমি তো সবসময় খুব বেশি ধুলো ময়লা পড়তে দিই না ঘরে, যখনই একটু আধটু ধুলো দেখি বা একটু আধটু ঝুল পড়তে দেখি তখনই আমি পরিষ্কার করে ফেলি, কারণ আমার হাতে খুব বেশি সময় থাকে না একটা বাচ্চাকে নিয়ে যে সারাদিন ধরে আমি ঘর পরিষ্কার করব, কারণ আমাকে বাচ্চার যত্ন নিতে হবে, রান্না বান্না করতে হবে, সবটা কিন্তু একা হাতে করতে হবে, যে কারণে আমি ওই প্রত্যেক দিনের ময়লা একটু একটু করে পরিষ্কার করেই নিই।
তো আমার ওদিকে ময়লা পরিষ্কার হয়ে গেছে, ভালো করে বিছানাটা ঝেড়ে তারপরে আমি একটা বেড কভার পেতে দিচ্ছি। আর আগের বেড কভারটা তো কাচবো বলে তুলে রাখলাম। আর এখন না প্রত্যেক দিন তো বেড কভার কাচতে হচ্ছে, আর কি মুশকিল যে হচ্ছে, মানে বেড কভারগুলো সহজে শুকাচ্ছে না। আর এই বেড কভারটাতে সেই সুবিধাটা ভীষণভাবে, কারণ এটা কটনের না। আর কটনের বেড কভার হলে শুকাতে টাইম লাগে, আর এটা যেহেতু মানে মিক্স কটন আর কি, সেই জন্য না খুব তাড়াতাড়ি জল ঝরে যায় আর তাড়াতাড়ি শুকিয়েও যায়। এই জন্য বর্ষাতে আমি এই বেড কভারটাই বেশি ব্যবহার করছি। এটা সেদিনই কেচে দিলাম, তারপরে শুকিয়ে গেছে, আবার আজকে পাচ্ছি। মানে এটাই বারবার করে পাতবো, মানে বারবার কেচে দেবো আর বারবার পাতবো, তাতে করে আমার না বেড কভার শুকানোর ঝামেলাটা থাকবে না, এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমার এদিকে ঘরটা ভালো মতন পরিষ্কার হয়ে গেছে। এখন চলে যাব রান্নাঘরে, সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর আমি এদিকে মাছটা রান্না করতে চলে এসেছি। আর মিছরি বায়না করছিল আজকে ভীষণ, তাই ওকে আমি রান্নাঘরে বসিয়ে, ও বলল যে রসুন ছাড়াবে, তাই কয়েক কোয়া রসুন ওকে আমি দিলাম। ওই চামচ আর বাটি নিয়ে রসুনগুলো নিয়ে রান্নাবাটি খেলছে। আর ততক্ষণে আমার মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে। আজকে মাছের ঝোলটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না। তো এইভাবে বাটিতে বসালে ভীষণ সুন্দরভাবে ফুটে যায় ইন্ডাকশানে। আর আমার ওই ননস্টিক কড়াইটা ভীষণ ছড়ানো, তো যে কারণে ওটাতে না ভালো মতন ফোটে না। এখন দেখছি বাটিতে বসিয়ে ভীষণ সুবিধা। তবে ইচ্ছা আছে একটা স্টিলের কড়াই কেনার, ওই যে কবে হবে জানি না, মানে সংসারের এক একটা জিনিস আমাকে করতে হবে। তো হাতে টাকা পয়সা আসলে ভেবেছি যে সংসারের জিনিসগুলো টুকটাক করে কিনে নেব। যাই হোক, রান্নাবান্নার দিকটা তো হয়ে গেছে। এখন মিছরিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি চলে এসেছি টুকটাক ক্লিনিং করতে। দেখলাম যে ফ্রিজে একটু ময়লা পড়েছে, একটু ধুলো পড়েছে, মানে ফ্রিজটা কেনার পর থেকে তো একবারও এখনও পর্যন্ত মোছা হয়নি। আর আমি যাতে কম নোংরা পড়ে সেই জন্যই রান্নাঘরে ফ্রিজটাকে রাখিনি, এই দিকটাই রেখেছি। রান্নাঘরে রাখলে কিন্তু ভীষণ ময়লা পড়বে, মানে তেল ঝাল মশলা সব রান্নার, সেগুলো ফ্রিজে এসে লাগবে, যেই কারণে এই দিকটাতে রেখেছি। তো আমি এদিকে ফ্রিজটা একটু মুছে নিচ্ছি, যেহেতু একটু ময়লা পড়েছে। আর খুব বেশি ময়লা আমি পড়তে দেবো না। ভেতরটা এখনও পর্যন্ত আমি একদিনও ক্লিনিং করিনি, কারণ আমার ফ্রিজের ভিতরে খুব বেশি জিনিসপত্র থাকে না। তবে কি বলুন তো, যে কোনো জিনিসই আমরা যদি প্রায় দিনই একটু আধটু ক্লিনিং করে নিই, তাহলে কিন্তু খুব বেশি ময়লা পড়ে না, আর দেখতেও বেশ ভালো লাগে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। তাই যখনই ওই সুযোগ পাবো একটুখানি করে মুছে নেব, তাহলে খুব বেশি ময়লাটা পড়বে না। তো আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর আমি রান্নাঘরটা মুছে নিয়েছি সব কিছু। আর যেহেতু ওভেনটা ব্যবহার করছি না, তবে ওভেন ব্যবহার না করলেও কিন্তু ধুলো পড়ছে দেখতে পাচ্ছি, তাই কলিন দিয়ে একটু ভালো মতন পরিষ্কার করে নিচ্ছি। আর রান্না করার আগে সকালবেলাটা প্রত্যেক দিন যদি এভাবে একটু রান্নাঘরটা মুছে নেওয়া যায়, আর রান্না করার সময়ও যদি একটু মুছে নেওয়া যায়, তাহলে খুব ভালো হয়। আমি তো যখন রান্না করি তখন কিছু তেল ঝাল মশলা এদিক ওদিক পড়লেই একটুখানি করে মুছে নিই, তাহলে কিন্তু খুব বেশি কাজটা জমে যায় না, বা রান্নাঘরটা খুব বেশি ময়লা হয় না। আর সকালবেলার কাজগুলো তখনই সহজ হয় যখন আমরা রাতের বেলার কিছু কাজ এগিয়ে রাখি। রাতের বেলা আমি রান্নাঘরটা এমনভাবে পরিষ্কার করে রাখি যাতে সকালবেলা কাজ করতে সুবিধা হয়, আর একটা ঝকঝকে রান্নাঘর দেখলে কাজের কিন্তু উৎসাহ বাড়ে। তবুও সকালবেলা আমি প্রত্যেক দিনই আমার ওই যে অভ্যাস, একটুখানি করে মুছে নিই রান্নাঘরটাকে। আর সত্যি কথা বলতে কি বলুন তো, রান্নাঘরটা পরিষ্কার থাকলে না আমার রান্না করতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে। সকালের দিকটা জামা কাপড় কাচাকাচি করার পর তো একবার আমি বাথরুমটাকে ক্লিন করেই দিই। তবুও এখন আমি আরেকবার স্নান করার আগে বাথরুমটাকে ক্লিন করব। আগে এই যে গাছটাকে আমি একটু স্নান করিয়ে দিলাম, এটা তো ঘরে থাকে, যেহেতু ও বৃষ্টির জল পায় না, তাই ওকে একটুখানি আমি স্নান করিয়ে দিলাম আজকে। মানে গাছের গোড়াতেও জলের প্রয়োজন ছিল, আর পাতাতেও জল দেওয়ার প্রয়োজন ছিল, যেই কারণে একবারে এভাবে বাথরুমে এনে স্নানটা করিয়ে দিলাম। তো জলটা ঝরে যাবে, তারপরে ঘরে নিয়ে গিয়ে রেখে দেবো। তো তারপরে আমি ভালো করে বাথরুমটাকে পরিষ্কার করে দিচ্ছি, কারণ বাথরুমের এই সামনের এই দিকটা অনেক ময়লা থেকে থাকে, মানে ঝাড় দেওয়ার সময় না ধুলো চলে আসে বাথরুমের ভেতরে যদি দরজা খোলা থাকে। তারপর অনেক সময় আমার যেহেতু বাচ্চা থাকে, তো বাচ্চাও অনেক সময় নোংরা ঠোংরা ফেলে, তো সেই জন্য আমি ওই সকালের দিকটা জামা কাপড় কাচার পরও একবার এইভাবে ওয়াইপার দিয়ে জল দিয়ে ভালো করে টেনে দিই, সব নোংরাগুলো চলে যায় তাহলে। তো এইভাবে পরিষ্কার করলে বাথরুমটা কিন্তু সব সময় পরিষ্কার থাকবে, আর নোংরা জমারও সুযোগ পাবে না। আমি যখন স্নান করি তখন সাবান মাখলেও সাবানের যে ফেনাগুলো হয় ওগুলো এইভাবে ওয়াইপার দিয়ে বের করে দিই, তা না হলে ওই ফেনাগুলোতে কিন্তু বাথরুম অনেকটা ময়লা করে। তো যাই হোক, আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়।